অডিও বার্তা দিলেন? দেখুন, আজ তার নির্ধারিত সভাস্থলে পৌঁছতে পারেননি, তার বদলে তিনি অডিও বার্তা দিয়েছেন, টেলিফোনে বার্তা দিয়েছেন। কিন্তু সেই বার্তার যা মূল বিষয়, তাতে একটা কথা খুব পরিষ্কারভাবে বলা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই ভাষণ সম্পূর্ণ দিশাহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বাংলার স্বার্থ বিরোধী এবং বিজেপির এসআইআর জনিত হঠকারিতায় যে মানুষগুলি, মতুয়া সম্প্রদায় সহ যে মানুষগুলি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের পক্ষে হতাশাজনক। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দিশাহীন, দায়িত্বজ্ঞানহীন, বঙ্গ বিরোধী এবং বিশেষভাবে এসআইআর জনিত কারণে মতুয়া সম্প্রদায় সহ যারা অথই জলে পড়েছেন, অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের পক্ষে চূড়ান্ত হতাশাজনক। যে সময়টুকু তিনি পেয়েছিলেন অডিও বার্তা দেওয়ার, তার মধ্যে তার সুযোগ ছিল মতুয়া সম্প্রদায়কে বা যে মানুষ এই এসআইআর নামক বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশনের হঠকারিতায় যারা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন, তাদের জন্য তিনি মনে করলে বার্তা দিতে পারতেন, কিন্তু তার কাছে কোনো বার্তা নেই। নরেন্দ্র মোদীর বক্তব্য থেকে আজ প্রমাণিত, মতুয়া সহ যারা এসআইআর জনিত কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের আশু সুরাহার কোনো বার্তা নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপির কাছে নেই। প্রধানমন্ত্রী খালি হাতে এসেছেন। প্রধানমন্ত্রী বাংলার বকেয়া নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। বাংলায় 100 দিনের টাকা দেননি, আবাসের টাকা দেননি, 2 লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া, একটি শব্দ ব্যবহার করেননি। প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে তৃণমূল আমার বিরোধিতা করুক, তৃণমূল বিজেপির বিরোধিতা করুক, এইরকম একটা ন্যারেটিভ করতে চেয়েছেন। আমরা উল্টে বলছি যে আপনি ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করুন, কিন্তু বাংলার মানুষের বিরোধিতা করছেন কেন? বাংলার গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেননি, বাংলার মানুষকে আবাসের বাড়ি দেননি, বাংলার আপনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করুন, গণতান্ত্রিক পরিসরে রাজনৈতিক বিরোধিতা করুন, কিন্তু সেটা করতে না পেরে আপনারা বাংলার মানুষকে আপনারা ভাতে মারছেন, অসম্মান করছেন, বাংলা ভাষাকে অসম্মান করছেন, বাংলা যারা বলছে তাদের অন্য রাজ্যে তাদের উপর নিপীড়ন চালাচ্ছেন, বাংলা দেশে পাঠিয়ে দিচ্ছেন বাংলাদেশি বলে। এই বিষয়ে নরেন্দ্র মোদী আজ মূল যে সমস্যাগুলো তিনি এড়িয়ে গিয়েছেন, তিনি সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছেন। তিনি বলেছেন কাটমানি কমিশন। নরেন্দ্র মোদী আপনার রাজ্যে একের পর এক ব্রিজ ভাঙছে, আপনার রাজ্যে যখন মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হচ্ছে 100 দিনের কাজের কেলেঙ্কারিতে, উত্তরপ্রদেশে যোগী রাজ্যে সেখানে ভুয়ো জব কার্ডে সব থেকে উপরে নাম থাকে হচ্ছে উত্তরপ্রদেশের। নরেন্দ্র মোদীজি আপনি রাজনৈতিক কুৎসা করছেন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু আপনার সরকারি দফতর একের পর এক বিভাগের রিপোর্টে দেখিয়ে দিচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে, মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সেরা কাজ করছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর সরকারি দফতরের রিপোর্ট প্রশংসা করছে, আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সত্তা বিজেপির হয়ে তিনি বাংলার বিরুদ্ধে কুৎসা করছেন।
প্রধানমন্ত্রী আজ যে বক্তব্যটি রাখলেন তার প্রতিটা, আপনি আজকে এই বিশৃঙ্খলা, আপনার জন্য 4 জন মানুষের মৃত্যু হয়েছে, আপনাদের বিশৃঙ্খলায় কি দেখা গেল? আপনাদের বিশৃঙ্খলায় সেখানে কোনো দায়িত্বশীল বিজেপি রাজ্য নেতাকে দেখা যায়নি ভিড় সামলাতে। আপনারা যেখানে সরু জায়গায় বেশি লোক ঢুকিয়ে দিয়েছিলেন, আপনার সভা এমন কিছু বড় হয়নি, অল্প জায়গায় বেশি লোক ঢুকিয়েছেন দায়িত্ব জ্ঞানহীনের মতো, বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত। একজন বিজেপি রাজ্য নেতাকে দেখা যায়নি সেই মবকে সেই জায়গাটাকে কন্ট্রোল করতে। চেয়ার ছোঁড়াছুড়ি, সেখান থেকে গেট ভাঙা, সেখান থেকে সমস্ত রকম বিশৃঙ্খলা হয়েছে। সংযমের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ এই বিজেপি কর্মীদের বিশৃঙ্খলা, বিজেপি কর্মীদের যে অন্যায় আচরণ, সেইগুলোকে তারা সামাল দিয়েছেন। একজন নেতাকে দেখা যায়নি তারা মঞ্চে বসেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মনে রাখবেন, আপনি আজকে নামতে পারেননি। 2026-এর আপনি নাকি বাংলায় যাত্রা শুরু করতে এসেছিলেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে সংসদে, লোকসভায় বিজেপিকে একটা কথা বলেছিলেন, মনে রাখবেন, कुर्सी की पेटी बांध लीजिए मौसम अब बिगड़ने वाला है। নরেন্দ্র মোদীজি, আপনি যে প্রথম সভাটায় হোঁচট খেলেন, আপনার হেলিকপ্টার যে নামতে পারলো না, এটা হচ্ছে অ্যাক্ট অফ গড। মনে করুন অভিষেক ব্যানার্জির কথা, कुर्सी की पेटी बांध लीजिए मौसम बिगड़ने वाला है। ये बंगाल में भाजपा के लिए मौसम बिगड़ चुका है। কারণ বাংলার বকেয়া টাকা নিয়ে একটা শব্দ নেই, আজকে একটা শব্দ নেই। বাংলা ভাষাকে অপমান করেছেন, একটা শব্দ নেই। বাংলা ভাষী পরিযায়ীদের হেনস্থা করেছেন, একটা শব্দ নেই। বাংলা ভাষী বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। কোর্ট দেয়ার অর্ডার দেওয়ার পরও কতদিন ঝুলিয়ে রেখেছিলেন সোনালী বিবিকে, এখনো কয়েকজন আটকে রয়েছে, একটা শব্দ নেই। শুধুমাত্র আজ যারা অপেক্ষা করছিলেন মতুয়া সম্প্রদায়ের, যে তাদের গতকাল বিজেপির নেতারা, তারা তো বলছিলেন, গতকাল বিজেপির নেতারা পর্যন্ত বলেছেন যে উনি আসছেন সুরাহা দিতে। কাল তো বিজেপির নেতারা বলেছেন উনি আসছেন এই এসআইআর সুরাহা দিতে। কোথায় সুরাহা? একটা শব্দ তিনি বলতে পারেননি বা বলেননি, ওনার বলার কিছু নেই। এসআইআর এ যে বিপদে পড়েছে যে মানুষগুলো, এবার ওনার বলার মতো, সুরাহা দেওয়ার মতো কোন ফর্মুলা ওনার হাতে নেই, সেটা আজ প্রমাণিত হয়ে গেছে। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ এই সংক্ষিপ্ত বার্তা সম্পূর্ণ দিশাহীন, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, সম্পূর্ণ বঙ্গ বিরোধী, বাংলার স্বার্থ বিরোধী, বাংলার মানুষের স্বার্থ বিরোধী, এবং একই সঙ্গে এই এসআইআর জনিত কারণে যারা অনিশ্চয়তায় পড়ে গেছেন তাদের পক্ষে চূড়ান্ত হতাশাজনক। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে আজকে সবাই মনে করেছিলেন যে সিএ মতুয়াদের নাগরিকত্ব দেওয়া নিয়ে কোনো বার্তা রাখবেন, এসআইআর নিয়ে তো প্রধানমন্ত্রী কিছু বললেনই না, এমনকি সিএ নিয়েও কোনো স্পষ্ট বার্তা নেই তার বক্তব্য। আমরা তো সেটাই বলছি বারবার। তা আজকে যে বিজেপি নেতারা, গতকাল অব্দি দেখুন কতজন বিজেপি নেতা স্টেটমেন্ট আছে, প্রধানমন্ত্রী আসছেন সুরাহা দিতে। বিজেপির বড় বড় নেতারা বলছেন এই কথা। তো কোথায় সুরাহা? উনি যতক্ষণ, হ্যাঁ হতে পারে উনি পৌঁছতে পারেননি, হতে পারে উনি টেলিফোনে বলেছেন, হতে পারে উনি দীর্ঘক্ষণ বলেননি। আরে জরুরি কথাটা তো আগে বলবেন, পুরোনো ভাষণগুলো ফাটা রেকর্ডের মতো চালালেন কেন? জরুরি কথাটা তো আগে বলবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন এই জায়গায় সম্পূর্ণভাবে আমরা বলছি যে এই এসআইআর এর হঠকারী বিজেপি যেভাবে মানুষের নাম বাদ দেওয়ার দায়িত্ব চাপিয়ে দিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে হঠকারী পদক্ষেপ এসআইআর নিয়ে নিয়েছিল, তো তাতে এই যে মতুয়া সম্প্রদায় যে বিজেপি মুখে বলছিল সিএ দিয়ে করে দেবো, আমরা বলছিলাম কোনো নোটিফিকেশন তো নেই, প্রসেস তো চালু হয়নি। সুপ্রিম কোর্ট তো বলেছে যে, সুপ্রিম কোর্ট বলেছে আগে নাগরিকত্ব পরে ভোটার, ফলে মতুয়া সম্প্রদায় খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী একটি শব্দ বললেন না, একটি শব্দ বললেন না, কারণ এই সুরাহা দেওয়ার মতো জায়গায়
তারা নেই, তারা মানুষকে বিপদে ফেলে দিয়েছেন। আর বিপদের দিনে পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। বিপদে ফেলেছে বিজেপি, বিপদে ফেলেছে নরেন্দ্র মোদী সরকার, এবং সুরাহা দেওয়ার একটি কিছু তার হাতে নেই। তিনি একটি শব্দ সুরাহা নিয়ে আজ কথা বলেননি। আজকে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের জঙ্গলরাজ চলছে, তা থেকে মুক্তি পেতে হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ আজ তাই বলছে, বাঁচতে চাই বিজেপি তাই। কি বলবেন? এগুলো সব ফাটা রেকর্ডের মতো একই কথা বলে যান। পশ্চিমবঙ্গে সিপিএম এর জমানায় জঙ্গলরাজ চলতো, দেশে বিজেপির অপশাসনের জঙ্গলরাজ চলছে, সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান। ঠিক আছে, স্বর্গোদ্যান পশ্চিমবঙ্গ। সেখানে পশ্চিমবঙ্গে মানুষ অত্যন্ত উন্নয়নের মধ্যে আছেন। প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি পেশা, তারা দিদির সামাজিক কর্মসূচিতে সুরক্ষিত রয়েছেন। ফলে পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্টের মৃত্যু মিছিল দেখুন। আমাদের বাংলার দিকে আঙুল তোলার আগে মনে রাখুন যে আপনার সরকারের দফতরগুলি উন্নয়নের ক্ষেত্রে সার্টিফিকেট দিয়েছে পশ্চিমবঙ্গই সেরা বলে। বলুন না, আপনি যখন ত্রিপুরার প্রসঙ্গ টানলেন, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ত্রিপুরা ছিল, তিনি বলছেন যে ত্রিপুরায় দেখুন বামপন্থীরা 30 বছর ধরে ত্রিপুরাকে বরবাদ করেছে। বাংলাতেও লাল ঝান্ডার লোকেদের হাত থেকে মুক্তি মিলেছে, আশা ছিল ভালো কিছু হবে, কিন্তু তৃণমূল ভালো করার পরিবর্তে আরো খারাপ করেছে। বামপন্থীদের খারাপকে নিজের দলে ঢুকিয়েছে। কি বলবেন? তফাৎটা হচ্ছে বাংলায় বামপন্থী জমানার থেকে অনেক ভালো সরকার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। বামপন্থীদের সেই অপশাসন জঙ্গলরাজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, শান্তি, সংহতি, সম্প্রীতি, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ বলবেন তাই বিপুল ভোটে জেতাচ্ছেন। আর ত্রিপুরায় বা ওই সিপিএম এর সরকার খারাপ ছিল না বিজেপির সরকার খারাপ, সেটাতেই এখন তুলনা হচ্ছে। তিনি বলছেন যে মোদী পশ্চিমবঙ্গের জন্য অনেক কিছু করতে চায়। পশ্চিমবঙ্গের উন্নতির জন্য টাকার অভাব নেই, ইচ্ছের অভাব নেই, প্রকল্পের অভাব নেই। পশ্চিমবঙ্গে হাজার হাজার কোটি টাকার প্রকল্প আটকে রেখে এখানকার সরকার। পশ্চিমবঙ্গের বকেয়া টাকাটা আগে দিচ্ছেন না কেন নরেন্দ্র মোদী? পশ্চিমবঙ্গের ন্যায্য টাকা দয়া করছেন না, আপনার টাকা আপনি দিচ্ছেন না। পশ্চিমবঙ্গ থেকে কর নিয়ে যান, পশ্চিমবঙ্গ নিয়ম মতোই টাকা পাবে। পশ্চিমবঙ্গ সরকার যে টাকা পায় 2 লক্ষ কোটি টাকা বকেয়া, বাংলার মানুষের টাকা, বাংলার উন্নয়নের টাকা, তো দিন, সেটা আগে দিন, তারপর তো কথা বলবেন। আপনারা তো দেশের সরকার, কে বারণ করেছে? পশ্চিমবঙ্গের যদি কোনো উন্নয়ন করার আপনাদের থাকে তা আপনি করুন না। আপনি কি উন্নয়ন করবেন? নরেন্দ্র মোদী, আপনি 2014 সাল থেকে এই 2025 11 বছরে বাংলাকে আপনার সদিচ্ছা থাকলে একটা পূর্ণ মন্ত্রী পর্যন্ত দেননি। নট ইভেন এ ক্যাবিনেট মিনিস্টার ইন সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনি সদিচ্ছার কথা বলছেন? যে বাংলা নবজাগরণের কাণ্ডারি, যে বাংলা আজ যা ভাবে দেশ তা ভাবে, আপনি বাংলা থেকে মানুষকে ভুল বুঝিয়ে কয়েকজন সাংসদকে জিতিয়েছেন, কিন্তু গত 11 বছরে বাংলাকে আপনাদের মধ্যে থেকেই, আপনার এমপি থেকেই একটা পূর্ণ মন্ত্রী পর্যন্ত দেননি। আর কত ছোট করবেন বাংলাকে? আমি এটা বুঝতে পারছি না পশ্চিমবঙ্গের উন্নয়নকে কেন আটকানো হচ্ছে। এর জন্য প্রত্যেকবার আমি বলি যে মোদীকে যা খুশি বলুন, বিজেপিকে যা খুশি বলুন, পশ্চিমবঙ্গের মানুষকে অবহেলিত করবেন না। আমরা তো একই কথা বলছি। তৃণমূলকে আপনি রাজনৈতিক ভাবে মোকাবিলা করুন, সমালোচনা করুন, বাংলার মানুষের টাকা আটকাচ্ছেন কেন? বাংলার মানুষ উন্নয়নে পিছিয়ে নেই। আপনার ওই আয়ুষ্মান ভারত স্মার্টফোন থাকলে পাওয়া যাবে না, আমাদের স্বাস্থ্য সাথী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই পাবেন। ফলে আপনাদের ওই অর্ধেক প্রকল্পের টাকা তো রাজ্য সরকারকে দিতে হয়। তো আপনাদের প্রকল্প মানুষের প্রকৃত বন্ধু নয়। মানুষ সব দিক থেকে দিদির সুরক্ষা কবচের মধ্যে আছেন। ফলে এই কথাগুলো আপনি আর পুরো ওই গল্প শোনাতে যাবেন না নজর ঘোরাবার। আমরা বলছি আপনি তৃণমূল কংগ্রেসের সমালোচনা করুন, বিরোধিতা করুন, কুৎসা করুন, বাংলার মানুষের টাকা আটকাচ্ছেন কেন? বাংলার যে গরিব মানুষ 100 দিনের কাজ করেছে তার টাকা আটকেছেন কেন? বাংলার যে মানুষ আবাস, আপনি তার টাকা আটকেছেন কেন? বাংলার পরিকাঠামো উন্নয়ন,
2 লক্ষ কোটি টাকা, আপনি তার টাকা আটকাচ্ছেন কেন? বাংলায় প্রাকৃতিক বিপর্যয় হলে তার টাকা দেন না কেন? অন্য রাজ্যকে টাকা দেন। ফলে আপনি বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করছেন, বৈষম্যমূলক প্রতিহিংসামূলক আচরণ আপনি করে চলেছেন। উনি মতুয়া গড়ের সভায় প্রসঙ্গের কথা গত কয়েকদিন ধরে বারবার বলতেন। আজকে মতুয়া প্রসঙ্গে ওনার শুধু লাইন এটাই ছিল যে মতুয়াদের ভূমি, এটা সমাজ কল্যাণে মতুয়াদের অনেক অবদান রয়েছে, আর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বড় মাকে প্রণাম জানাই, এটা বলে উনি সেটা চলে গেলেন। উনি দায় সারা মতুয়া সম্প্রদায়কে যা শুধুমাত্র উল্লেখটুকু করে বেরিয়ে গিয়েছেন, কিন্তু মতুয়া সম্প্রদায়কে বিজেপি যে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলেছে, মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশকে যেভাবে বিজেপি বিপদে ফেলেছে, সেই সুরাহার একটি শব্দ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আজ বলেননি। সিএ নিয়ে কোনো কথা নেই। এসআইআর এ যাদের নাম উঠছে না মতুয়া সম্প্রদায়, তাদের সুরাহা সম্পর্কে কোনো কথা নেই। বিজেপির নেতারা গত 2 দিন ধরে বলে গেল যে মতুয়াগড়ে সভা, কারণ সেখান থেকে সুরাহার কথা বলবেন প্রধানমন্ত্রী। কোথায় সুরাহার কথা? কোনো সুরাহা নেই, কোনো সুরাহার কথা নেই। মতুয়ার সমাজকে আরো হতাশার মধ্যে ঠেলে দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। আর একটা বলেছেন সেটা গো ব্যাক মোদি লিখেছে, কিন্তু গো ব্যাক ঘুষপেটিয়া সেটা বলছে না। কিন্তু একবারের জন্য গো ব্যাক ঘুষপেটিয়া বলছে না তৃণমূল, এটাই কিন্তু আসল চরিত্র। তৃণমূল কংগ্রেস একটা কথা পরিষ্কার বলছে আপনাকে, নরেন্দ্র মোদীজি মুখ থেকে যতবার ঘুষপেটিয়া বলে বেরোবে, অনুপ্রবেশ বেরোবে, যান না এখানে আপনি বক্তৃতা না দিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলুন। অনুপ্রবেশ তো আটকাবার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, বিএসএফ দিয়ে দেশের সীমান্তে, ওটা তো পশ্চিমবঙ্গের পুলিশ দেখে না। আর 2, আপনাদের এসআইআর এত বড় লিস্ট বেরিয়ে গেল, খসড়া ভোটার তালিকা বেরোলো, কে কোন কারণে বাদ বেরিয়ে গেল, কোথাও তো লেখা নেই সেখানে রোহিঙ্গা আছে, কোথাও তো লেখা নেই অবৈধ অনুপ্রবেশকারী এই কারণে বাদ গিয়েছে। তো সুতরাং যে কথাগুলো আপনি বলছেন, এটা হচ্ছে সেম সাইড গোল। আপনার সরকার ত্রিপুরায় কি করে রোহিঙ্গা ধরা পড়ে, কি করে বাংলাদেশি ধরা পড়ে? আপনার সরকারের দায়িত্ব দেশের সীমান্ত সুরক্ষিত রাখা। আপনার স্বরাষ্ট্র মন্ত্রক, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বিএসএফ, আপনার সেন্ট্রাল এজেন্সি, আপনি সেখানে ব্যর্থ। আপনি মুখে ফাটা রেকর্ডের মতো যতবার বলবেন ঘুষপেটিও, ততবার সেটা আত্মঘাতী গোল হিসেবে ট্রিটেড হবে। আর এটা হচ্ছে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে গঙ্গা বিহারে বাংলায় প্রবেশ করে। এটা পুরনো কেউ একটা লিখে দিয়েছিল, ওইটাই রোজ বলে যাচ্ছে যে গঙ্গা বিহার হয়ে বাংলায় আসে। এটা তো আজ আসছে না, সেটা অনেকদিন ধরে গঙ্গা আসছে, কোনো সমস্যা নেই। গঙ্গা অনেকদিন ধরে একই রুটে আসছে, গঙ্গার কোনো রুট চেঞ্জ হয়নি, কিন্তু ওই একই রুট দিয়ে বিজেপি আসতে গিয়ে পশ্চিমবঙ্গে আর ঢুকতে পারে না। যা ভালো করে পুজো দেবেন, 2026-এ প্রথম যাত্রাতেই অ্যাক্ট অফ গড, হেলিকপ্টার অব্দি আকাশ পরিষ্কার ছিল, সূর্যের আলো ছিল, মেঘহীন নীল আবরণ ছিল, সেখানে আজ সকাল থেকে কুয়াশা। নরেন্দ্র মোদীর বাংলার প্রথম সভা, অ্যাক্ট অফ গড। অভিষেক ব্যানার্জি কদিন আগে লোকসভায় বলেছেন, कुर्सी की पेटी बांध लीजिए, मौसम अभी बिगड़ने वाला है। तो ये भाजपा के लिए मौसम ऑलरेडी बंगाल में बिगड़ चुका है। শুনলাম আজকে মোদী বলার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বড় মুখ করে বলেছিলেন, শরণার্থীদের জন্য মোদী সব থেকে বড় গ্যারান্টার, কারণ কৃষকগুলো মমতার পুলিশ স্পর্শ করতে পারবে না। পিয়ার ঠাকুরের স্বপ্ন পূরণ করেছেন মোদীজি। মোদীজির উপর আস্থা রাখুন। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, দীপু দাসের উপর অত্যাচার হয়েছে, আপনারা এগুলোকে প্রত্যেক ঐক্য বলে রাখুন। কি বলবেন? দেখুন, একটাই কথা বলবো যে বাংলাদেশের যে ঘটনা, দীপু দাসের মর্মান্তিক মৃত্যু, আমরা তো সবাই নিন্দা করছি, কিন্তু এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখতে হবে, এটা একটা আলাদা দেশের ব্যাপার। তো এখনো তো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্টেটমেন্ট এলো না, নরেন্দ্র মোদীর কোনো স্টেটমেন্ট এলো না। তো শুভেন্দু অধিকারী কি শাক দিয়ে মাছ ঢাকছেন? নরেন্দ্র মোদীর সরকার, কেন্দ্রের সরকার, দিল্লির সরকার, যারা দায়িত্বে, এটা আন্তর্জাতিক বিষয়, বাংলাদেশ, এটা পশ্চিমবঙ্গ কিছু করতে পারে না, এটা কেন্দ্রের ব্যাপার। এখনো কোনো স্টেটমেন্ট এলো না, এখনো কোনো নিন্দা এলো না। তাহলে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর কাছে কৈফিয়ত চান। শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় সরকার আর নরেন্দ্র মোদীর কাছে কৈফিয়ত চান। আর শুভেন্দু অধিকারী যেটা বলছে নরেন্দ্র মোদী গ্যারান্টার, নরেন্দ্র মোদী বলবেন,
আরে যার নামে বলছেন গ্যারেন্টার, সেই আজকের বক্তৃতায় কিছু গ্যারান্টি দিল না। যাকে বলছেন গ্যারান্টার, সেই গ্যারান্টি দিচ্ছে না। সবাই অধীর আগ্রহে বসে, যাদের নাম এসআইআর এ অনিশ্চয়তা, যে উনি সিএ নতুন রুল হ্যান ত্যান কিছু না কিছু বলবেন, তিনি এই শব্দগুলো উচ্চারণ পর্যন্ত করলেন না। তো কিসের গ্যারেন্টার? কোনো গ্যারান্টির ব্যাপার নেই। শুভেন্দু একই সঙ্গে উল্লেখ করেছেন যে বাংলাদেশে যেভাবে আক্রমণ হচ্ছে হিন্দুদের ওপর, সেটা দেখি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাকে বাঁচান। দেখুন, এটা তো অত্যন্ত প্ররোচনামূলক কথা। বাংলাদেশে কি হচ্ছে সেটাকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে বাংলার রাজনীতিতে এবং ভোটে। বাংলা, পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে, যুগ যুগ ধরে পুরোপুরি সমস্ত ধর্ম একসঙ্গে, আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, চৈতন্যদেব থেকে শুরু করে যতজন মনীষী আছেন, তারা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে আরম্ভ করে যারা যতবার যুগে যুগে এসেছেন, প্রত্যেকে এখানে সম্প্রীতির একটা জায়গা, সহাবস্থান সব ধর্মের। সেখানে বাংলাদেশকে দেখি এখানে ধর্মীয় মেরুকরণের চেষ্টা, এই প্ররোচনা, সমাজে বিষ ছড়ানোর খেলা। বাংলার মানুষ এই জিনিস কোনো অবস্থাতে বরদাস্ত করবেন না, এবং বিরোধী দলনেতার উচিত নয় এই ধরনের আগুন নিয়ে খেলার চেষ্টা করা। প্রধানমন্ত্রী যে অনুষ্ঠান, সেখানে কেন্দ্র সরকারের বিজ্ঞাপনে বাংলা যে বানান, সেই বানান গুচ্ছ গুচ্ছ বানান ভুল আছে। আজকে দুটো জিনিস, যে দুটো বিষয় নিয়ে বিজেপি খুব লাফাচ্ছিল দুদিন, এক হচ্ছে বিশৃঙ্খলা, এক হচ্ছে বানান। তো শৃঙ্খলার তো নমুনা দেখলাম, যে ওখানে বিজেপি কর্মীরা সরু রাস্তার মধ্যে বেশি লোক ঢুকিয়ে দিয়েছিল, লোক বেশি হয়নি কিন্তু সরু জায়গায় ঢুকিয়ে দিয়েছিল। ফলে এই যে বিশৃঙ্খলা, গেট ভাঙা, চেয়ার ছোঁড়া, লাফালাফি, তো নেতাদের তো খুঁজে পাওয়া গেল না, বিজেপি নেতাদের। সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধৈর্যের সঙ্গে, সংযমের সঙ্গে, ঠান্ডা মাথায় কোনো বড় ঘটনা ঘটতে দেননি, সবাই দেখেছেন সেটা। এবং নেতারা, বিজেপি নেতাদের খুঁজে পাওয়া যায়নি ওখানে, রাজ্য নেতাদের একজন পরিচিত মুখকে খুঁজে পাওয়া যায়নি। পরিস্থিতি ঠান্ডা করেছে রাজ্য পুলিশ, এটা গেল এক। দুই হচ্ছে বানান। কদিন ধরে বিজেপি বানান নিয়ে নানা রকম প্রশ্ন তুলছিল। আজকে নরেন্দ্র মোদীর বিজ্ঞাপনগুলিতে যে ভয়ঙ্কর সব বানানের, মানে কোথায় রফালা নেই, কোথায় এ নেই, কোথায় ও নেই, যে ভয়ঙ্কর সব বানান। তো তারপরে কি বলবেন, যে আপনারা খুব বঙ্গপ্রেমী, বাংলা ভাষা প্রেমী? আরে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে কোনো হিন্দুদের নাম বাদ যাবে না ভোটার তালিকা থেকে, আপনাদের অধিকার প্রতিষ্ঠা পাবে, অন্য রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াতে পারে। তখনও পর্যন্ত ভাবতেন, তখনও পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য ভাবছিলেন যে নরেন্দ্র মোদী এ বিষয়ে কিছু বলবেন। আপনি এখন জিজ্ঞাসা করুন, এখন দেখবেন ওনার কণ্ঠেও হতাশা প্রতিধ্বনিত হবে। তখন অব্দি শ্রমিক ভট্টাচার্যের ধারণা ছিল বোধহয় এসআইআর, সিএ, মতুয়াদের অনিশ্চয়তা, আশঙ্কা, উদ্বেগ নিয়ে নরেন্দ্র মোদী কোনো কিছু বলবেন। তো তিনি সেই বড় মুখ করে সব কথা বলে আছেন, যেমন শুভেন্দুবাবু বলেছেন গ্যারান্টার ফ্যারেন্টার। এবার যাকে বলছে গ্যারান্টার নরেন্দ্র মোদী, তিনি গ্যারান্টি দিচ্ছেন না। যার হয়ে কথা বলছেন শ্রমিক ভট্টাচার্য, নরেন্দ্র মোদী সেই প্রসঙ্গটা এড়িয়ে চলে গেলেন। মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষ যারা বিজেপিকে দেখে ভুল বুঝেছিলেন কিছুদিনের জন্য, তারা অপেক্ষায় ছিলেন যে নরেন্দ্র মোদী কি বলবেন, তারা চূড়ান্ত হতাশ হলেন। তো সবাই দেখতে পেয়েছে। আজকে শুভেন্দু প্রত্যেকদিন বিভিন্ন রকম স্লোগান দেন, নো ভোট টু টিএমসি, দড়ি ধরে মরটা, জয় শ্রীরাম থাকে। আজকে তার সঙ্গে যুক্ত হয়েছে হরে কৃষ্ণ হরে হরে, মোদিজি ঘরে ঘরে। কি বলবেন? দেখুন, এগুলো সমস্ত তৃণমূলের স্লোগান। এটা তৃণমূলের স্লোগান নকল করা হয়েছে।